ভারতের সাথে ইন্টেরিয়াম সরকারের সম্পর্ক অত্যন্ত খারাপ ছিল, একদম তলানির পর্যায়ে। আমাদের ফরেন পলিসির এখন পর্যন্ত একটা লিমিটেশন হচ্ছে খুবই অ্যাম্বিগুয়াস ফরেন পলিসি। আমাদের ফরেন পলিসি প্রেডিক্টেবল না। তো এইটা একটা ইস্যু, যেটা অর্থাৎ হচ্ছে যে আমরা ডেফিনেটলি আমাদের ফরেন পলিসি এক অর্থে এক জায়গায় ঠিক আছে যে আমরা কারোর সাথে একক বন্ধুত্বে যাব না, সবার কাছ থেকে এই স্বার্থের ভিত্তিতে আলাপ করব, কিন্তু এই আলাপটা আমরা প্রেডিক্টেবল ওয়েতে নিয়ে আসতে পারিনি, ওই ল্যাঙ্গুয়েজে আনতে পারিনি। সো একটা অ্যাম্বিগুইটি রয়েছে এবং সেই জায়গাটাতে এই ভিজিটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যে পার্টটা অর্থাৎ বিনিয়োগের ক্ষেত্রে, সেটা রাকিব আলাপ করেছেন, এইটা একটা ধারাবাহিক ব্যাপার, সো এটা এক্সপ্যান্ড করবে। তবে ভারতের রাষ্ট্রদূতের সাথে তার যে মিটিং, রাকিবের ব্যাখ্যাটাকে আমি এন্ডোর্স করি, শুধু একটা পয়েন্ট আমি যোগ করব সেখানে, সেটা হলো যে দেখেন, আমেরিকানরা এবং ভারতীয়রা জুলাই আগস্টের সময় বাংলাদেশ নিয়ে একটা একেবারে ভিন্ন মুখোমুখি অবস্থা নেয়। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। এবং এই মুখোমুখি অবস্থার প্রেক্ষিতে আমরা দেখলাম যে যখন গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে বাংলাদেশে সেই সময় আওয়ামী লীগ সরকারের পতন ঘটল, তো ভারতের সাথে ইন্টেরিয়াম সরকারের সম্পর্ক অত্যন্ত খারাপ ছিল, একদম তলানির পর্যায়ে ছিল। এবং এই ক্ষেত্রে আমি বলবো যে ভারতেরও সম্পর্ক উন্নয়নের খুব একটা আগ্রহ ছিল না, তারা নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছিল, আবার ইন্টেরিয়াম সরকারের তরফ থেকেও তেমন একটা আগ্রহ ছিল না। কিন্তু যখন নির্বাচিত সরকার বিএনপি দায়িত্ব গ্রহণ করলো, তখন শুরুর দিকে বাংলাদেশ এবং ভারত উভয়ের দিককারই কিছু জেস্চার ছিল যে সম্পর্ক স্বাভাবিকরণের। যেমন একটা হচ্ছে যে বাংলাদেশের ফরেন মিনিস্টার ভারতে গেলেন, বাংলাদেশের বিডিআর-এর প্রধান তিনি ভারতে যান, ডিজিএফআই-এর প্রধান ভারতে যান। খুব রিসেন্ট সময় আমরা জানি যে প্রাইম মিনিস্টারের সিকিউরিটি পরামর্শক যিনি, তিনিও ভারতে যান এবং অজিত দোভালের সাথেও মিটিং করেন। অন্যদিকে ভারতের তরফ থেকেও একটা সিগন্যালিং ছিল সম্পর্ক নরমালাইজ করার। তার প্রধানমন্ত্রীর উপদেষ্টা যে ডাক্তার জাহিদুর রহমান, তিনিও তো ভারতে যাওয়ার চেষ্টা করেছেন। আমি ওইটাতে যাচ্ছি, ওই আলাপটাতে যাচ্ছি। কি বলবেন, তার রেসপন্স তো ওরকম ছিল না ইন্ডিয়া থেকে? ওই আলাপটাতেই যাচ্ছি, শুধু যদি এটা এখানে করি যে ভারতের দিক থেকে ওরা কিছু জায়গায় ওপেন আপ হয়েছিল, আবার সব জায়গায় ওপেন আপ হয়নি। তার মধ্যে একটা খুব খারাপ এক্সাম্পল ছিল যে জাহিদ সাহেবের যে বিমানবন্দরে আটকে যাওয়া। আবার তো এখানে মিক্স সিগন্যালটা ছিল, হ্যাঁ, মানে কিছু যেমন আসার জায়গা ছিল, আবার কিছু ছিল খুব মিক্স সিগন্যাল, এবং বিশেষ করে জাহিদ সাহেবের এটা তো একদম আউট অফ দ্য হ্যান্ড চলে যায়। এখন আমার ধারণা আমেরিকানরা বুঝতে চাইছে প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক কি হবে। এবং আরেকটা ব্যাপার, দীনেশ ত্রিবেদী উনি বাংলাদেশে আসার পরে এখন পর্যন্ত কিন্তু প্রাইম মিনিস্টারের অ্যাপয়েন্টমেন্ট পান নাই। এটা বাংলাদেশের একটা ট্রেডিশন। ফরেন মিনিস্টারের খুব কিছুদিন, এই জাস্ট বোধহয় এই সপ্তাহেই উনি ফরেন মিনিস্টারের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন এবং দেখা করেছেন। তো এইটাও একটা মেসেজিং বাংলাদেশ সরকারের তরফ থেকে হয়েছে। তো আমার যেটা মনে হয় একদম পিওরলি ডিপ্লোম্যাটিক সেন্সের জায়গা থেকে, যে আমেরিকানরা দুইটা জিনিস বুঝতে চাচ্ছে। এক হচ্ছে যে তিনটে জিনিস, একটা হচ্ছে বাণিজ্যের ব্যাপারটা তাদের চুক্তির প্রেক্ষিতে, দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের চায়না পলিসি কী হতে যাচ্ছে, এবং সেই ব্যাপারটা তাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। তবে হ্যাঁ, তারা এটাও জানতে আগ্রহী যে প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক নর্মালাইজ করার প্রক্রিয়াটা কত দূর এগোচ্ছে, আর সেখানে আমেরিকানদের ইন্টারেস্ট কতটুকু প্রভাবিত হবে। কারণ আপনাকে মনে রাখতে হবে, দেখেন আমাদের সাথে ভারতের সুসম্পর্ক বা দুঃসম্পর্কে আমেরিকার কিছু আসে যায় না যতক্ষণ পর্যন্ত না এখানে আমেরিকান ইন্টারেস্ট ইনভলভ। সো আমার মনে হয় যে আমরা যদি খুব র্যাশনাল জায়গা থেকে, ইন্টারেস্টের জায়গা থেকে আলাপটা করি, ইট উড মেক মোর সেন্স।